আজ আমরা কুইকজেমের মাধ্যমে শুধুমাত্র একটি সিঙ্গেল ক্লিকে কিভাবে সিট প্ল্যান তৈরি করা যায় সেটি দেখব। তো সেটি করার পূর্বে আমি একটি কথা বলে রাখি যে আমার এই কাজটি তখনই হবে যখন আমরা এক্সাম রুটিন এন্ট্রি করব। তো এই কাজটি করার পূর্বে আমরা এক্সাম রুটিন এন্ট্রি করব। তারপর আমরা মাস্টার ডাটায় ক্লিক করার পর এক্সাম বিল্ডিং লিস্টে ক্লিক করব। এক্সাম বিল্ডিং লিস্ট ক্লিক করার পর আমরা বিল্ডিং নেম যেটা আছে সেটাই আমরা আমাদের এক্সাম বিল্ডিং নেম যেটা সেটা দেব। তো আমি আমার সেন্টারে একাধিক ভবন থাকায় আমি ভবনগুলোর নাম অ্যাড করছি। আপনাদের সেন্টারে একাধিক বা একটি ভবন থাকতে পারে, তো আপনারা সেটা অ্যাড করবেন। আমি এখানে একটি করে দেখাচ্ছি। সেটা করার জন্য আমি অব্রতে বাংলা করে নিতেছি। বাংলা করার পর আমি এখানে রোকেয়া ভবন 1 এটা দিয়ে অ্যাডে ক্লিক করছি। অ্যাড ক্লিক করার সঙ্গে সঙ্গে যখন এই মেসেজটি আসবে, এটা আসলে আমরা ইয়েস করে দেব। আবার আরেকটি করে দেখাচ্ছি। রোকেয়া ভবন 2 এটি করার পর আবার অ্যাড ক্লিক করার সঙ্গে সঙ্গে এই মেসেজটি আসলে আমরা ইয়েস করে দেব। দেওয়ার পর আমরা এটা ক্লোজ করে দেব। এখন যে কাজটি সেটা হলো যে আমাদের এক্সাম রুম অ্যাসাইন করা। সেটি করার জন্য আমরা মাস্টার ডাটায় ক্লিক করব। মাস্টার ডাটা থেকে এক্সাম রুম লিস্টে যাওয়ার পর আমরা অ্যাডে ক্লিক করব। তো এইখানে অ্যাডে ক্লিক করার পর রুম নাম্বার তো আমি আমার মতো করে দিতেছি, আপনারা আপনাদের মতো করে দেবেন। তো এখানে আরেকটি কথা যে আমাদের এক্সাম রোলের যে সিরিয়ালটা আমরা কোথা থেকে কোন ভবন থেকে শুরু করব এবং কোন ভবনে গিয়ে শেষ করব, আমি যেটা বলতে চাচ্ছি যে কোন রোল থেকে আমরা শুরু করব এবং কোন রোলে গিয়ে শেষ করব, সেটা করার জন্য আমরা সিরিয়াল বাই সিরিয়াল এই রুমটা সাজিয়ে নেব। তো আমি এখানে 407 বাংলা আসতেছে, আমি এটা ইংলিশ করে নিতেছি। 407 দেওয়ার পর আমরা বিল্ডিং নেম যেটা আছে আমরা এই ড্রপডাউন বাটনে ক্লিক করব। ড্রপডাউন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এক্সাম বিল্ডিং নেম যেগুলো আমরা অ্যাড করছি সেগুলো দেখাচ্ছে। সেটা দেখালে আমি এখানে রোকেয়া ভবন 1 এটা ক্লিক করতেছি এবং রুম সিরিয়াল নাম্বার এটা অটোমেটিক হবে এবং স্টুডেন্ট নাম্বার পার ব্রাঞ্চ, যেহেতু পাবলিক পরীক্ষা পরিচালনার জন্য প্রতিটা ব্রাঞ্চে 2 জন করে স্টুডেন্ট বসানো হয়, তাই আমি এখানে 2 জন করেই দিতেছি। তবে এটি 3 জন করে দেওয়ারও লজিক আছে, আপনি চাইলে এটা 3 জন করে দিতে পারেন। তো আমি পাবলিক পরীক্ষা পরিচালনার জন্য 2 জন করেই দেখাচ্ছি। এরপর আমরা ব্রেঞ্চ কলামটা দেখাবো। তো ব্রেঞ্চ কলামের জন্য আমাদের এটা ভার্টিক্যালি 3 এবং 2 দুটো কলামেই করা যাবে। তো আমি এখানে 3 দিয়ে তারপর ট্যাব দিতেছি। ট্যাপ করার পর আমাদের এখানে দেখাচ্ছে কলাম 1, কলাম 2, কলাম 3। আমি এখানে 10 ট্যাপ মারার পর 12, আবার ট্যাপ মারার পর 12। এটা দেওয়ার পর আমি এখানে সেভ দিতেছি। সেভ দিলে এই মেসেজটি আসার সঙ্গে সঙ্গে আমরা ইয়েস করে দেব। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 14 নম্বর যে সিরিয়ালের যে রুম নাম্বার 407 রোকেয়া ভবন এটা শো করতেছে। এভাবে আবার আমরা অ্যাড করব। অ্যাড করার পর অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর রুম নাম্বার 408 দিতেছি। দেওয়ার পর আমরা রোকেয়া ভবন 2 এটা দিতেছি। দেওয়ার পর সব ঠিক এবং এখানে আমি ব্রেঞ্চ কলাম 2 দিতেছি। দেওয়ার পর ট্যাপ মারলে আমাদের কলামটা দেখাবে। আমরা কলামটা এখানে দিচ্ছি 10, আবার ট্যাপ মেরে 12। এটা আবার সেভ করার সঙ্গে সঙ্গে আমাদের এই মেসেজটি আসলে আমরা ইয়েস করে দেব। তো এইভাবেই আমরা আমাদের বিল্ডিংয়ের যে এক্সাম রুম লিস্ট আছে আমরা এটা অ্যাসাইন করব। তো
আমরা এখন দেখব যে আমাদের যে অ্যাসাইনকৃত যে এক্সাম রুম লিস্ট সেটা কোন ভবনের কত নম্বর রুমে কতজন করে কতটা ব্রেঞ্চ এবং কত কলাম ব্রেঞ্চ আছে সেটা কিভাবে একটা এক ক্লিকে রিপোর্টটা দেখা যায় সেটা দেখার জন্য আমরা এই আইকনটায় ক্লিক করব। এই আইকনটা ক্লিক করলে আমাদের রেজাল্টটা শো করবে। তো দেখা যাচ্ছে যে আমাদের রোকেয়া ভবন রুম নাম্বার সেটা 101 এবং রুম সিরিয়াল 1, স্টুডেন্ট পার ব্রাঞ্চ 2, ব্রাঞ্চ কলাম নং 3 এবং আমাদের ব্রাঞ্চ প্রথম কলামে কতটা ব্রাঞ্চ এবং দ্বিতীয় কলামে কতটা ব্রাঞ্চ এবং তৃতীয় কলামে কতটা ব্রাঞ্চ এবং টোটাল ব্রাঞ্চ কতটা সেটা দেখাচ্ছে। তো এটা আমরা এভাবে প্রতিটা রুমের আমরা দেখতে পারবো এভাবে। এরপর আমরা এটা ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আমরা এখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা দেখতেছি 1399 এবং আমাদের সিট ক্যাপাসিটি দেখতেছি 1054। তার মানে হলো যে আমাদের স্টুডেন্ট সংখ্যা থেকে আমাদের সিট ক্যাপাসিটি এখনও অনেক কম। তো আমরা এটা দেখার এই ইন্টারফেসে যখন আমরা এই সিট ক্যাপাসিটিটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের স্টুডেন্ট সংখ্যার থেকে আমাদের সিট ক্যাপাসিটি বেশি না কম সেটা। তো এখন আমরা এক্সিকিউট সিট প্ল্যান করব। সেটা করার জন্য প্রথমে ট্রানজ্যাকশন ডাটায় ক্লিক করব। ক্লিক করার পর এক্সিকিউট সিট প্ল্যানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এক্সাম ইয়ার 2016 পাশে যে সার্চ বাটনটি আছে এটাই ক্লিক করব। ক্লিক করলে আমরা আমাদের এক্সাম রুটিন যেটা আছে সেটা আমরা দেখতে পারবো। তো আমি প্রথম যে পরীক্ষা 1 এপ্রিল বাংলা প্রথম পরীক্ষা, এই পরীক্ষার আমি সিট প্ল্যান করব। সেটা করার জন্য ক্লোজ বাটনের পাশে যে আইকনটা আছে এটাই ক্লিক করব। ফাইলটি লোড হচ্ছে, আমরা একটু কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। স্টুডেন্ট সংখ্যা বেশি হয় আমাদের ফাইলটি লোড হতে সময় নিচ্ছে। তো আমাদের ফাইলটি লোড হয়ে গেছে। তো একটি মজার ব্যাপার হলো যে আমরা যখন এক্সেল ফাইল দিয়ে কাজগুলো করছিলাম তখন আমরা সিঙ্গেল ক্লিকে একটি করে রেজাল্ট পেয়েছিলাম, কিন্তু এখন আমরা একটি মাত্র সিঙ্গেল ক্লিকে মোট 3টা, 1টা 2টা 3টা রেজাল্ট পাচ্ছি। তো এটি খুবই একটি মজার বিষয়। আচ্ছা, আমরা যেটা দেখব সেটা হলো যে কুড়িগ্রাম সরকারি কলেজ কেন্দ্রের আসন বিন্যাসটি, যার রোকেয়া ভবন 1-এর হেডিংটা দেখতেছি যে নিয়মিত, অনিয়মিত এবং মান উন্নয়ন। এবং নিয়মিত করে দেখতে পাচ্ছি যে মানবিক 20 জন এবং বাণিজ্য সংখ্যা এখানে নেই এবং বিজ্ঞানের 20 জন এবং অনিয়মিত এখানে নেই, মান উন্নয়ন এটাও নেই। তো প্রতিটা ব্রেঞ্চের 2 সাইডে মানবিক এবং বিজ্ঞান করে আছে। তো একটা সময় গিয়ে দেখা যাবে যে মানবিক বিজ্ঞানের পাশে মানবিক এবং বিজ্ঞানটা না থেকে বিজ্ঞান শেষ হয়ে গেলে বাণিজ্য আসবে। তো এভাবেই আমাদের লজিকগুলো আছে। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের নিয়মিত যে ঘরটি আছে এখানে দেখা যাচ্ছে যে মানবিকের যে ইয়েটা সেটা সবগুলো কালো কালারের এবং বাণিজ্য থাকলে সেটা নীল কালারের দেখাইতো এবং বিজ্ঞানটা দেখাচ্ছে সবুজ কালারের। তো এভাবে অনিয়মিত যেগুলো যদি থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে যে অনিয়মিত লাল কালারের।
তো অনিয়মিত এবং নিয়মিত এটা কালার হয় এবং মান উন্নয়ন কালার করে দেওয়ায় আমাদের একটা বিশাল সুবিধা হয়েছে। যেমন আমাদের অনিয়মিত এবং নিয়মিত একটি রুমে যদি থাকে স্টুডেন্ট 3 4 5 যেটাই থাকুক না কেন, আমরা কিভাবে সেগুলো ফাইন্ড আউট করব। তো সেটি করার জন্য আমাদের আলাদাভাবে কোনো কিছু খুঁজতে হবে না। আমরা শুধু এর উপরে দেখব যে এই কালারটা এবং এই কালারের সঙ্গে আমরা ম্যাচ করে নিয়ে দেখব যে কোন স্টুডেন্ট, এবং এখানে কিন্তু রোল নাম্বারও দেয়া আছে। তো এটা একটা খুবই সহজ একটা পদ্ধতি। এরপর আমরা যেটি দেখব সেটি হলো রুমে গ্রুপ ও শিশুনওয়ারি পরীক্ষার্থীর সংখ্যা। তো এই কাজটি এ কারণেই করা হয়েছে যে আমরা পরীক্ষার হলে অনেক সময় একাধিক সেশনের স্টুডেন্ট থাকতে পারে এবং তাদের মধ্যে কেউ রেগুলার, ইরেগুলার এবং ইমপ্রুভমেন্ট থাকতে পারে। তো আমরা পরীক্ষার হলে যখন প্রশ্ন বিতরণ করি, সেক্ষেত্রে আলাদা আলাদা গ্রুপের কিন্তু আলাদা কোশ্চিন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এই বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এখানে 16, 17 এবং 15, 16 সেশনের কোন কোন স্টুডেন্ট এবং তারা কোন ক্যাটাগরির, সেটা আমরা এই গ্রুপ এবং সেশনওয়ারি পরীক্ষার্থীর যে শীটটি আছে এটির মাধ্যমে আমরা জানতে পারবো। এরপর সর্বশেষ যেটি, সেটা হলো এক নজরে আসন বিন্যাস। তো এটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 1 তারিখের যে পরীক্ষাটি আছে, পরীক্ষার মানবিক শাখার রোল সমূহ কত নং কক্ষ থেকে কত নং। এরপর আমরা বিজ্ঞানটা দেখতে পাচ্ছি। এভাবেই আমরা বাণিজ্য এবং মোট সংখ্যা দেখতে পারবো। তো এখানে আরেকটি কাজ, যে আমরা এসব কাজ যদি পরীক্ষা শুরুর পূর্বে এবং পরীক্ষা শুরুর আগের দিন করে রাখতে চাই, সেটা করার জন্য আমরা এখান থেকে এক্সপোর্ট রিপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট রিপোর্টে ক্লিক করার পর আমরা ফাইলটা ধরাই দেবো যে আমরা ফাইলটা কোথায় সেভ করব। তো আমি নিউভলিয়াম দিয়ে কুইকজাম যে ফাইলটি আছে এখানে আমি দিতেছি, এটা ফাইল নেমটা দিতেছি আমি অ্যাট এ গ্লান্স। এটা দেওয়ার পর আমরা এখানে সেভ অ্যাজ টাইপ যেটা আছে সেখান থেকে আমরা হয় পিডিএফ করব, নতুবা এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড ডট ডক্স এটা ক্লিক করব। হয় মাইক্রোসফট ওয়ার্ড ডক্স এটা, নতুবা পিডিএফ, দুইটা যে কোনো একটা। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড ডক্স দিয়ে সেভ করতেছি। এটা দেওয়ার পর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমরা দেখবো যে আমাদের দেখাচ্ছে যে এক্সপোর্ট কমপ্লিটেড। তো আমরা এখানে ওকে করতেছি এবং আমরা আমাদের এই কাজটি যদি তৎক্ষণাৎ প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এই উপরের যে আইকনটা আছে এটাই ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে প্রিন্টের যে ড্রাইভটা আছে এটা ধরে দিয়ে আমরা প্রিন্টে ক্লিক করব, তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে। তো এভাবেই আমরা আমাদের কাজগুলোকে আমরা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে করে ফেলতে পারি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে।